আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব সমাজের বহু লোক থেকে বাছাই করে আপনাকে আমাকে পছন্দ করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। এই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আমবিয়া খাতামুন নবিয়্যিন মুরদুল্লাহ আল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 29 পারা সূরা মুলক থেকে দুইটি আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে বলছেন, বরকতময় সেই সর্তা তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতা হলো তার হাতের কুদরতি হাতের মুঠার ভিতরে। ও আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। চাঁদ দোকানে যারা লাফালাফি করে যে আমি ক্ষমতা পাবো, এ করবো তা করবো, ওই সমস্ত ক্ষমতার ওই চাঁদ দোকানে যে লাফায়, যে মস্তানি করে, যে মানুষের পরে হত্যা করে, মানুষকে হত্যা করে, মানুষের পর জুলুম করে, এই জুলুমকারীরও মালিক আল্লাহ, ওনারও মালিক, হায়াতের মালিক আল্লাহ। কে হায়াতের মালিক? আল্লাহ। আল্লাহ বলছেন যত ক্ষমতা তোমাদের আছে, যত রাজ্য তোমাদের আছে, সমস্ত রাজ্যের একচ্ছত্র ক্ষমতা হলো আমি আল্লাহ আমার হাতের মুঠার ভিতরে। কার হাতের মুঠার ভিতরে? আমি আল্লাহ আমার হাতের ভিতরে, মুঠার ভিতরে। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, মানুষ তুমি যে মস্তানি করো, তুমি যে ব্যাঙের মতো লাফাও, ক্ষমতার জন্য লাফালাফি করো, মানুষকে গালিগালাজ করো, মানুষকে কটূক্তি করো, তোমার হায়াত বাঁধার পূর্বে আমি তোমার মৌত সৃষ্টি করেছি। আল্লাযী খলাকাল মাউতা, আমি তোমার মৌতাকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতের পর হায়াত বেঁধে দিয়েছি। কয় বছর তুমি জীবিত থাকবে? 60 বছর না 70 বছর না 50 বছর? কয় বছর জীবিত থাকবে এই হায়াতটা আমি আল্লাহ বেঁধে দিয়েছি। তাহলে আগে আল্লাহ কিন্তু মৌত সৃষ্টি করেছে। কি আগে মৌত সৃষ্টি করেছে? মরবেন না এরকম একজন লোক আছেন মসজিদে যে আমার মরা লাগবে না, যে বলবেন যে আমার কখনোই মরা লাগবে না, ওর জন্য নামাজও পড়া লাগবে না। লাগবে? ওর জন্য তো মরা যখন লাগবে না, কিয়ামতের পরেও মরা লাগবে না, তাহলে তো আর শরীয়তের দরকার আসে না? আসে কি না? এই জন্য আমরা যারা আসি, আমাদের কি সকলকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, আমাদের প্রত্যেক প্রাণী মরণশীল, আর পরিশেষে সেই মহান রবের দরবারে ফিরে যেতে হবে। ঠিক কি না? আমরা ছিলাম কোথায়? মহান রবের দরবারে, মহান রবের কাছে। রুহু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বলছেন যে হাবিব, আপনার কাছে যদি জিজ্ঞাসা করে, কুলি রুহু ইয়াসআলুনাকা আনির রুহ, রুহু কি এই সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন কুলি রুহ মিন আমরি রব্বি, রুহুটা হলো তোমার প্রভুর একটা আদেশ মাত্র। ওই রুহুর কোনো আকৃতি নাই, ধরা ছোঁয়ার কিছু নাই, ওই রুহুটা একটা আদেশ মাত্র, প্রভুর একটা আদেশ মাত্র। ওই প্রভুর আদেশ যেটা তোমার ভিতরে আছে, মানব বডির ভিতরে যে আদেশটা আছে, ওই আদেশের সঙ্গে যদি আমি আল্লাহ প্রদত্ত আমার আদেশের মিল হয়ে যায়, জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি বুঝছেন? আল্লাহ প্রদত্ত আদেশ হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আমাদের পরে আল্লাহ পাক নাজিল করেছেন কি জন্য? পথহারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য, পথহারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য, জাহান্নামী মানুষকে জাহান্নামের পথ থেকে হাত ছানি দিয়ে বের করে এনে জান্নাতের পথে নেওয়ার জন্য কোরআন আসছে। কোরআন শুধুমাত্র বাবা মারা গেছে মাথার কোলে পড়ার জন্য কোরআন আসে নাই, কোরআন তাবিজ বানাই ঝুলানোর জন্য আসে নাই, কোরআন আসছে সমাজ সংস্কারের জন্য, কোরআন আসছে এই সমাজ বদলানোর জন্য, কোরআন আসছে এই সমাজ থেকে সুদ ঘুষ জিনা ব্যভিচার হত্যা ধর্ষণ জুলুম নির্যাতন সমূলে উৎপাট করে সমূলে নির্মূল করার জন্য কোরআন পৃথিবীর বুকে আসছে। কোরআনের আগমনের উদ্দেশ্য জানেন কি জন্য আসছে? কোরআন বলছেন, কোরআন আসছে, আল্লাহ বলছেন
যে কোরআন আমি এই জন্য নাজিল করেছি ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, পৃথিবীর বুকে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকারকে দূরীভূত করে আলোর পথ দেখাই দেবে, এই জন্য কোরআন আসছে। অন্ধকারের পথ আজকের দেখেন যে জুলাই যোদ্ধা উসমান হাদি তাকে গুলি করেছিল, গুলি করার পরে তাকে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গাপুরে সে মারা গেছে। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নি, সকলে বলেন আমিন। এই যে হত্যা, এই হত্যার অবসান ঘটানোর জন্য, এই হত্যার অবসান ঘটানোর জন্য, এই জুলুমের অবসান ঘটানোর জন্য, এই ধর্ষণের অবসান ঘটানোর জন্য এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন রাষ্ট্র পরিচালনার জন্য। কি জন্য? রাষ্ট্র পরিচালনার জন্য। রাষ্ট্র ছাড়া এই সমাজ থেকে এগুলো দূরীভূত করতে পারে না, পারে? দূরীভূত করার কোনো সুযোগ নেই। অনেকে দেখবেন চার দোকানে বসে পড়ে, ওজন নেই, কিছু নেই, মোটামুটি কিছু জানে না, চ্যাটাং করে বড় বড় কথা বলে, আকাশ ছোঁয়া কথা বলে। এই আকাশ ছোঁয়া কথার কবর রচনা করার জন্য কোরআন পার্লামেন্টে পাঠাতে হবে। কোরআন পার্লামেন্টে পাঠানোর পরে এইসব সিটার, বাটপার, হাইজাকার এই যারা আছে এরা সব সমূলে উৎপাত হয়ে যাবে। এই চাঁদাবাজির আর জায়গা থাকবে না। যখন চাঁদাবাজি হবে তখন গাছে ঝুলোই যখন পিটাবে, চাঁদাবাজি বন্ধ হবে কিনা? চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এর জন্য আমাদেরকে কোরআনের সমাজ গঠন করতে হবে। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তোমার মউত সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা এরপর হায়াত বেঁধে দিয়েছি, লিয়াবলুয়াকুম মাঝখানে সময় দিয়েছি, আইয়ুকুম আহসানু আমালা, কি ভালো আমল করে আমার কাছে আসতে পারো। কি জন্য? ভালো আমল। ভালো আমলের সঙ্গে আমরা জানি ভালো আমল কি কাকে বলে, বলেন তো? ভালো আমল কি? ভালো আমল শুধু নামাজ রোজাই কি ভালো আমল? ভালো আমলের সংজ্ঞা শোনেন, সংক্ষিপ্ত পরিসরে বলবো, সময় সংক্ষিপ্ত পরিসরে ভালো আমলের সংজ্ঞা বলবো। আল্লাহ যা আদেশ করেছেন ওইগুলো করার, যা নিষেধ করেছেন ওর থেকে বিরত থাকা, এর নাম হলো ভালো আমল। এর নাম কি? ভালো আমল। যা আদেশ করেছেন তাই কিছু করবেন, নামাজ টুকটাক পড়বেন, রোজা টুকটাক করবেন, মাঝে মাঝে রাখবেন, দান সৎকার করবেন। আর আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, যেগুলো নিষেধ করেছেন আপনি ওইগুলোর সঙ্গে জড়িত থাকবেন, অর্থাৎ এটা হলো ভালো আমল না। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের ভিতরে এই সমস্ত নামাজের সম্পর্কে বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন যে অধিকাংশ লোক ইমানদারের ভাব দেখায়, ইমান আনায়ন করে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা হলো মুশরিক। তার কারণ তারা ঠুয়োঠাগুলো মানে, শুধু আল্লাহর কিছু আদেশ মানে আর নিষেধগুলো ফলো করে না। মাঝে মাঝে বিয়ে পড়াতে যাইতে হয়, বিয়ে পড়াতে যাই তো সমাজের দায়িত্ব হিসেবে বিয়ে পড়াতে মাঝে মাঝে যায়। তাই এমন বিয়ে বাড়িতে যাই দেখা যায় যে ওই বিয়ে বাড়িতে শুধুমাত্র খুতবা, ইজাব আর কবুল এইটুকু হলো ইসলাম, আর কিচ্ছু নেই। ইসলামের আর কোনো বালাই নেই। ওই আপনার থেকে বাজার থেকে বড় ক্যামেরা ভাড়া করে নিয়ে আসে, আনে ক্যামেরা দিয়ে ভিডিও করে। আর দেখবেন যে বিয়ে হয় একটা মেয়ের, আর কমপক্ষে 10টা-15টা মেয়ে অর্ধউলঙ্গ অবস্থায়, মানে এই যে মেয়ে বিয়ে আছে এর থেকে বয়স তাদের বেশি, অর্ধউলঙ্গ অবস্থায় ওই সেই বরের গলায় ফুলের মালা দিচ্ছে, আর দেখেছি নিজে হাতে শরবত তারা পান করাচ্ছে। এইগুলো অর্থাৎ আমরা মুসলমানের কি কৃষ্টি কালচার নিয়েছি। মুসলমানের বিবাহ, আমাদের সন্তানেরা কেন চার দোকানে উল্টো পাল্টা কথা বলে, আমাদের সন্তানেরা কেন ভালো হয় না? তার কারণ আমার বিয়েটা ঠিক মতো হয় না, ইসলামী পদ্ধতিতে হয় না, যার কারণে আমাদের সন্তানেরা ভালো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন যে আন্নিকাউ সুন্নতি মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্না, বিবাহ করা আমি নবী আমার সুন্নাত, যে আমার তরিকায় বিবাহ করলো না ও আমার দলভুক্ত না। অর্থাৎ বিবাহ ক্ষেত্রে যাই ইমান হারাই যাচ্ছে, বিবাহ ক্ষেত্রে যাই কি ইমান হারাই যাচ্ছে। আজকের যে প্রজন্ম ভালো, যদি আপনার বিবাহ বন্ধনটা শরিয়াত সম্মত না হয়, ওর থেকে যা হবে ও কি শরিয়াত সম্মত হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারগণ তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমি তো পরিবারের মাথা, মেয়ের বিয়ে, আমার মেয়ের বিয়েতে মাঝে মাঝে বলি একদিন একটু হুজুর না করলে হয়, একদিন একটু করতে হয়, একটা বিয়ে দিচ্ছে একটু ধুমধামের সহিত না করলে হয়। এই যে সমাজ, এই যে প্রথা আমরা নিয়ে আসছি, আজকের সমাজ কোথায় চলে গেছে? আজকের কেন বাপের বুকে ছেলে লাথি মারে? আজকের কেন মানে এক্সেপশনাল কেস একটা দূর হবে না তা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম কেন হচ্ছে? তার কারণ আমরা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি, এই বিবাহ বন্ধনটাই শরিয়ত সম্মত হচ্ছে না। যতগুলো বিবাহ পড়ায় ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা দুটো, হাতে গুনায় একটা দুটো ছাড়া সব বিয়ে ওই কায়দায়, মাইক্রোর ভিতরে ডেস্ক সেট বাজার যায়, পর্দার কোনো
থাকে না, বালাই নেই পর্দার। নারী পুরুষ এক স্টেজে এক জায়গায় এক টেবিলে নারী পুরুষ এক জায়গায় খানা দিচ্ছে, পর্দা ওখানে নেই, পর্দা বিলীন। পর্দার কবর রচনা করেছে কুরআনুল কারীমের। কয়টা আয়াত অমান্য করলে কাফের হয়ে যায় বলেন তো? কয়টা? কয়টা? একটা হরফ অমান্য করলে কাফের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়া যুগের নারীদের মতো বেপরদা অবস্থায় বেড়ায় না। এটা কি কোরআনের আয়াত না? এই আয়াত যখন অমান্য করতেছেন ইচ্ছা করে একই জায়গায় আপনি জায়গা করলেন, একই জায়গায় জায়গা করে ছেলে আর মেয়ে একসঙ্গে খাতি দিচ্ছেন, বেগানা নারী আর পুরুষ একসঙ্গে খাতি দিচ্ছেন, তা আপনি এটা এই যে আয়াত অমান্য করলেন, এই আয়াত অমান্য করার পরে কি আপনার ঈমান আছে বলে মনে হয়? ইচ্ছাকৃতভাবে আপনি অমান্য করেন, এই ঈমান আছে বলে মনে হয়? ঈমান আছে বলে মনে হয় না। আর এই ঈমান না থাকার কারণে আমার মূল পুঁজি কি? ঈমান। জান্নাতে যাওয়ার মূল পুঁজি কি? ঈমান। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাহ, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আমলে সালেহ করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। তাহলে প্রথম নম্বর কি? ঈমান। প্রথম নম্বর কি? ঈমান। তো ঈমান তো বিয়ে অনুষ্ঠানে শেষ, ঈমান বিয়ে অনুষ্ঠানে শেষ, এইবার নতুন করে আনতে হবে। এই জন্য ফিরে আসুন। মালাকুল মউত কিন্তু রেডি। মালাকুল মউত কি? রেডি। আমার ভাই উসমান হাদি চলে গেছে, আমাকে যে যাওয়া লাগবে না এরকম কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি? শুধু চাঁদ দোকানে লাফালাফি করেন না বামপন্থী রাজনীতি নিয়ে, বামপন্থী অর্থনীতি নিয়ে, চাঁদাবাজি নিয়ে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে চাঁদ দোকানে লাফালাফি করেন না। মউতকে ভয় করেন। কাকে? মউতকে ভয় করেন। আমার রবকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন, জান্নাতের আশা করুন। ঠিক কিনা? জান্নাতের আশা করুন। তার কারণ জান্নাত যদি পরে হাতছাড়া হয়ে যায়, কোনো নেতা কিন্তু আমার সাথে যাবে না। যাবে? কবর থেকে তোলবে একা, তোলার পরে ডাকবেন নেতা সহ, ডাকবে নেতা সহ। তা নেতা তো মনিরামপুর নয়, বাংলাদেশে চাঁদাবাজি করতে কোনো যায় বাধ্যই নেই। ওই নেতার সঙ্গে যদি চাঁদাবাজ নেতার সঙ্গে ডাকে, জান্নাত হবে? মনে হয় হবে? চাই কি? জান্নাত। আল্লাহ মাফ করে দিই, সকলে বলেন আমিন। এই জন্য ফিরে আসতে হবে। শুধুমাত্র কবরে রেখে, লাশ রেখে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে এই দায়িত্ব শেষ হবে না। জীবন্ত অবস্থায় আচ্ছা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে যারা রাখতেছি, মনে করেন যে সাংবাদিক সাহেব রাখতেছি, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কোথায় রাখতেছি? কবরে। তা কবরে যখন রাখতেছি, আচ্ছা উনি কি স্বেচ্ছায় আল্লাহ রসুলের দলে উঠতেছে না আমরা জোর করে উঠিয়ে দিচ্ছি? ভালো করে বোঝেন, আমরা জোর করে উঠে দিচ্ছি। ও তো স্বেচ্ছায় উঠিনি, স্বেচ্ছায় আল্লাহর দল করতো না, স্বেচ্ছায় রসুলের দল করতো না, আমরা জোর করে উঠেই দিলাম। তা জোর করে উঠেই দিলে কি পরে মুক্তি হবে বলে মনে হয়? বলেন, পরে মুক্তি হবে বলে মনে হয়? আপনার ফতোয়া আপনাদের কাছে। এই জন্য আমাকে ওটার দরকার আছে কিনা? ওটার দরকার আছে না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জীবদ্দশায় যত সময় তোমার হায়াত আছে তত সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নাও। এটা কি ফরজ? এটা কি ফরজ? যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ইমাম ছিলেন, যে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি না? মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আমরা এই মসজিদের ইমাম সাহেব, এই মসজিদের একজন ইমাম সাহেব আছেন, আমি খতিবের দায়িত্ব পালন করতেছি। তো এই মসজিদ যখন ইমাম আর খতিব যখন নির্ধারণ করা হয়েছে, নিয়োগ দিয়েছে, তখন সাঁড়াশি অভিযান করে দেখা হয়েছে ইমাম সাহেবের মাথার থেকে পা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, বাড়ির স্ত্রী, সন্তান, সন্ততি, পর্দা পুঠিটা A to Z দেখা হয়েছে যে ওনার স্ত্রী পর্দা করে কিনা, ওনার স্ত্রী কোন কায়দায় চলে, ওনার ছেলেরা কোন কায়দায় চলে, উনি কোন কায়দায় চলে, ওনার ইনকাম কোন কায়দায়, এগুলো দেখে না? দেখে আচ্ছা এখানে কয়শো লোকের ইমাম হবে বলেন তো? কয়শো লোক? 200 পরিবার, মানে 200 পরিবারের ইমাম হবে। আর এখানে কি বস্তা বস্তা চাইল আসবে? এখানে কি মারি খাওয়ার কোনো ব্যবস্থা আছে? যেখানে কোনো মারি খাওয়ার ব্যবস্থা নেই, যেখানে কোনো অর্থনৈতিক উৎস নেই, সেখানে কে ইমাম নিয়োগের দেওয়ার জন্য সাহসী অভিযান করি, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পর্যবেক্ষণ করি। আর সমাজের যিনি একজন মেম্বার হবে, যার কাছে হাজার হাজার মন গম আসে, সমাজের একজন যখন চেয়ারম্যান হবে, যার কাছে মানে হাজার হাজার মন গম আসে, একজন এমপি যখন হবে, যার কাছে লাখ লাখ মন গম আসে, ওই নেতা নির্ধারণের সময় আমরা দেখি না। আর জোর করে উড়ে দিয়ে আসলাম বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, জোর করে উড়ে দিয়ে আসলাম। নেবে বলে মনে হয়? নেবে বলে মনে হয় না। এরপরে যখন আপনি উঠাই দিয়ে আসলেন কবরের ভিতরে, উঠাই দেওয়ার পরে ফেরেশতা আসবে কয়জন?
দুইজন এসে প্রথম প্রশ্ন করবে কি মান রব্বুকা, তোমার রব কে ছিল? কোন রবের আইন মেনে দুনিয়ায় জীবন পরিচালনা করেছো? কোন রবের আইন সমাজে প্রতিষ্ঠার আন্দোলন করেছো? কোন রব? মানে আইনদাতা যিনি রব হলেন তিনি, রবের অর্থ হলো আইনদাতা। কোন রবের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করেছিল? এই কথা জিজ্ঞাসা করবে। কি মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? এরপরে ওমান দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? দিন মানে ধর্ম না, জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা কি ছিল? তুমি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা মেনে নিয়েছো, না আব্রাহাম লিঙ্কনের জীবন ব্যবস্থা মেনে নিয়েছো, না ব্রিটিশের জীবন ব্যবস্থা মেনে নিয়ে সমাজ পরিচালিত করেছো? এই প্রশ্ন কবরে জিজ্ঞাসা করা হবে। এরপরে জিজ্ঞাসা করা হবে আমার নাবিউকা, তোমার নবী কে ছিল? কোন নবীর আদর্শ তুমি বাস্তবায়ন করেছো? আমি যে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সকল ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নাও। তুমি কি মেনেছো ওটা? বুঝছেন? এখন যদি আপনি আমরা কেমন মানতেছি তো বোঝা যাচ্ছে না? জবাব কেমন হবে মনের ভিতরে বলে কিনা? মনের কাছে, বিবেকের কাছে জিজ্ঞাসা করেন যে আমার জবাবটা কেমন হতে পারে। খতিব সাহেব দোয়া করো, দোয়ার দ্বারা কি আমি পার পাবো, না আমার জবটা কেমন হবে? এই জন্য আসুন, মালাকুল মউত কখন আসবে বলা যাবে না। আজকেরাই তওবা করে আল্লাহ, কখন মালাকুল মউত আসবে জানি না। আল্লাহ আমাকে তুমি ইমানদার হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার মতো গুনাহগার আল্লাহ আকাশের নিচে জমিনের উপর আর নাই আল্লাহ, আর তোমার মতো রহমানুর রহিম দয়ালু আল্লাহ আর নাই আল্লাহ। দয়া করে মায়া করে তুমি আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে ইমানদারদের কাতারে আমার নামটা লিখাই নাও। পারবো না ইনশাল্লাহ? যদি ইমানদারের কাতারে নাম আল্লাহ লিখাই দেয়, আর যদি একটু পরে আমার কাছে মালাকুল মউত চলে আসে, ইমানের হাতে মৃত্যুবরণ করে জান্নাত পাওয়া যাবে কিনা? আমরা চাই কি? জান্নাত। দুনিয়ার ক্ষমতা চাই না জান্নাত চাই? জান্নাত চাই। ইসলামী আন্দোলন করেও জান্নাতের জন্য। কিসের জন্য? জান্নাতের জন্য। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। পকেটের টাকা খরচ করে ইসলামী আন্দোলন করে শুধুমাত্র জান্নাতের জন্য, আল্লাহ যদি পরে মাফ করে দেয়, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য আছে? এই মসজিদে যারা আসছি শুধুমাত্র একটা উদ্দেশ্য, আল্লাহ যেন আমার পরে মাফ করে দেয়, ঠিক কিনা? মসজিদে দান করে কিসের জন্য? পরে মাফের জন্য। সেই মুনিবের কাছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আর যদি আমরা কাটতে পারি, আর একটা কথা স্মরণ রাখবেন, দোয়া করতে করতে যদি এক ফোঁটা চোখের পানি বেরোয় যায়, মনে করবেন যে দোয়াটা আল্লাহর কাছে কবুল, ও দোয়াটা আল্লাহর কাছে কবুল। ইহ জগতে যদি আপনি ফল না পান, পরজগতে পাবেন, অবশ্যই পরজগতে পাবেন। এই জন্য আমরা আল্লাহর কাছে যাবো। কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো। আমার জীবনের গুনাহ খাতাগুলি স্মরণ করে আল্লাহর কাছে যাবো। যদি চাই আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেয়, তবেই কিন্তু পরে নাজাত পাওয়া যাবে, অন্যথায় কিন্তু পাওয়া যাবে না। চার দোকানের সমালোচনা করে, মস্তানি করে, টেন্ডারবাজি করে, শাটার গান, স্ট্যাং গান, বোমা নিয়ে পরে নাজাত কিন্তু পাওয়া যাবে না। যাবে? পরে নাজাতের কোনো সুযোগ নেই। পরে নাজাত একমাত্র হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাপ। কার? আল্লাহর মাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে ওসমান হাদি ভাই সহ আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।